প্রেম খেলা সকলে জানে না, সকলের মন ঠিকই থাকে না। হাইরে যেই নদীতে বান চলে না, সেই নদী ইউজান চলে, ইউজান চলে। কাকা আমারে দেখাই দেন কিন্তু। গাদার নানির বিয়ে পাক করছে কেন তুই? আমার মার বিয়ে পাক করছে আমি। একখান পান চাইলাম পান দিলা না, তোমার সাথে কিসের প্রীতি? একখান পান চাইলাম পান দিলা না, তোমার সাথে কিসের প্রীতি? জন্ম থেকে মৃত্যু পর্যন্ত মানুষের যে জার্নি, সে জার্নিটার নামই আসলে জীবন। মা বাবার কোল থেকে জীবন নামের পথে নেমে প্রতিটা মানুষই নানান চড়াই উচ্চাইয়ের মধ্য দিয়ে শৈশব, কৈশোর, যৌবন পেরিয়ে তারপর প্রৌঢ়ত্বে কিংবা বার্ধক্যে পৌঁছায়। জীবন সায়ান্নে এসে মানুষ যখন জীবনের চাওয়া পাওয়ার হিসেব নিকেশ করতে বসে, কেউ হয়তো খুঁজে পায় জীবনের পূর্ণতা, আবার কেউ বা দেখে জীবন সংগ্রাম করতে গিয়ে কিংবা সবার সুখের সংস্থান করতে গিয়ে নিজের ঝুলি শূন্য। প্রিয় দর্শক, আজ আমাদের আয়োজন সেই সব মানুষকে নিয়ে যারা জীবনের বেশিরভাগ সময় পার করে এসে এখন হয়তো তাদের জীবনের হিসেব নিকেশ মিলাতে ব্যস্ত। বয়োজ্যেষ্ঠ সেই মানুষগুলোকে ক্ষণিকের আনন্দ দেবার জন্যই আমাদের আজকের আয়োজন এই বড়দের চড়ুই ভাতি। আমাদের আজকের আয়োজনে আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত সাথেই থাকুন আর আমাদের আনন্দটারও ভাগ নিন। সবাই বেশ ব্যস্ত, কেউ চুলা বানাচ্ছেন, কেউ কাটাকুটি করছেন। এই বয়োজ্যেষ্ঠ কাকুরা আজ যেন ফিরে গেছেন তাদের শৈশবে। ও কাকা, আমার তো আজকে অনেক আনন্দ লাগতেছে, এই যে আপনাদের নিয়ে এত মজা করে। কি এই জোলা ভাতি কয় না, আপনারা কি কন? জোলা মুড়ি খাইতেছি, জোলা মুড়ি খাইতেছি। জোলা মুড়ি, আচ্ছা। তো কেমন লাগতেছে আপনার? ইন্টারেস্ট লাগতেছে বাবা। হ্যাঁ, ইন্টারেস্ট লাগতেছে, খুব ফুর্তি লাগতেছে। ইন্টারেস্টিং লাগতেছে। ও দারুণ কথা কইছে কাকা। তো এই যে ছোটবেলায় খেলতেন নাকি এগুলা? আনন্দের ফুর্তি ভরেন ফুর্তি থাকছি মা। তাই না? তো এখন ছোটবেলাটা মনে পড়ে? ওই মানে চোখের সামনে দৃশ্য ঘোরে মাসে। তাই কাল কি করে মানে আজ কি করতেছি, মানে কালকেই ছোট ছিলেন, মনে হলো আজকেই জীবনটা শেষ হয়ে আসছে প্রায়, না? এই যে বুড়া হয়ে গেছেন এখন। শেষ প্রান্তে মা বোন ভাই বোনেরা নিয়ে একসঙ্গে বসে একটু ফুর্তি করতেছি, আনন্দ করতেছি, একটু আনন্দের বিষয়, তো উৎসাহের বিষয়। হ্যাঁ, যাক, ওই আনন্দটা করব সবাই মিলে। আর আপনারা আনন্দ পাইলেই আমরা আজকে আনন্দিত। যে কোনো কাজ আনন্দের সহিত না করলে সে কাজের কোনো টেস্ট থাকে না, কোনো মজা থাকে না। হ্যাঁ, খুব দামি কথা বলছেন কাকা। তো এই যে কাকা পেঁয়াজ কাটতেছেন, যে চোখে লাগে না? ওইটা দিছি, ওইটা তাবিজ। ও কোনটা তাবিজ? এই যে এটা। ওরে বাপরে, ওইটা দিলে কি আর চোখে পানি লাগে না? তো এই মন্ত্র আপনারে কে শিখাইলো? এটা আগে থাকি, হ্যাঁ, আমার মা বাবারা শিখায় গেছে। তাই নাকি? তো বাসায় কি ওই কাকিরে কাইটা দেন নাকি পেঁয়াজ? হ্যাঁ, কাইটা দিই। হ্যাঁ, ওইটা দিই। তাই নাকি? তো কাকারা তো অনেক ভালো, আমার কাকিদের সাহায্য করে। বাংলা চলিত ভাষায় আমরা যাকে বলি চড়ুই ভাতি, এই বয়োজ্যেষ্ঠ কাকুরা তাদের বলে ছোটবেলার জোলা ভাতি বা জোলা মুড়ি। জোলা ভাতির নিয়ম হচ্ছে প্রত্যেককেই কোনো না কোনো কাজ করতেই হবে, কেউ বসে থাকতে পারবে না। এই কাকুরা ছোটবেলার সে নিয়ম একদম ভুলে যাননি। সবাই ভীষণ সিরিয়াস, মনের খুশিতেই সবাই গভীর মনোযোগ দিয়ে দক্ষ হাতে পাল্লা দিয়ে কেটে যাচ্ছেন রং বেরঙের হরেক রকম শীতের সবজি। ও এখানে তো সবজি কাটাকাটি। হ্যাঁ বাবা, সবজি কাটাকাটি। ও কাকারা তো দারুণ এক্সপার্ট। এরভাবে কুসুরা খায় আমরা বাবা আনন্দ হচ্ছি স্যার। কি কি খাইছেন? কুসুরা। কুসুরা কারে কয়? এই যে পৌষের শেষ মাসে মনে হলো যে আগে ছোটবেলা হ্যাঁ নাড়া দিন ভরা গোছাচ্ছি সব সকাল বার। হ্যাঁ হ্যাঁ গোছা টোছা রাখে
পালা দিছি আচ্ছা পালা টালা দিয়ে হেরে রাখতে দাদার বাইতন চাউল দিয়ে আসছি হ্যাঁ। টাকা নিয়ে এসে হাঁস মুরগি কিনছি বাহ টিনা রাত্রিতে 7:30 দিকে আগুন দিছি আগুন দিয়ে ওটা দিয়ে শিক্ষুর পারছি আমরা পরে কি ওই যে রান্না বান্না করে খাইছেন? রান্না বান্না করতে কত সময় পাতিল ভেঙে গেছে পাতিলও ভেঙে গেছে। পাতিল ভেঙে গেছে আবার বাড়ির থেকে মনে হয় চাউল কত নাক করে হ্যাঁ আমি যাবি নিয়ে আসা হয়েছে আচ্ছা নিয়ে আসা হয়েছে আবার কত চাউল বাজারি মতন যায় আবার কত খোবেছেন মুরগি নিয়ে আসে হ্যাঁ। দই দিছি ও পরের দিন দিশা পাইছে দিশা পাই হেরে কইছে আমার মুরগি নিয়ে আসি মই মুরগির কাছে বিচার চাইছে হ্যাঁ ওই খাই গিয়া একটু মুরগি খেয়ে চাউল ভাল খাই যাও হ্যাঁ ও আর কি হবো খাইছে একটা মুরগি খেয়েছে খাই গিয়া কয়টা দিছে বলে একটু বলে বেশি তো নাই বল না বলতে আসলে মই মুরগি এবার বিদে হেরে দিছে যাক মানে মুরগি চুরি কইরা সবাই চাল ডাল জমায়া পরে এরকম রান্না করে খাইছেন, মানে এটা পৌষ মাসে করে দেখে কয় পশুরা। যাক ছোটবেলার কথা মনে হইতেছে? হ্যাঁ আসলে মনে পড়তেছে। কাকা আজকে কি রান্না হবে বলেন তো? হেসারি সবজিতে খিচুড়ি হবে, হ্যাঁ আলু দিয়ে মুরগি রান্না হবে। ভোনা ও সবজি দেয়া খিচুড়ি আলু দিয়া মুরগি, ও দারুণ খাবার। দারুণ খাওয়ার কথা আছে হ্যাঁ সববার খাওয়া তাহলে কাটাকুটির পরেই তো রান্না বান্না প্রায় প্রায় তো শেষ। ঠিক আছে কাকা করেন তাহলে, আমি দেখি ওইদিকে আরো তো কে কি করতেছে। ও কাকু কি করে? ওরে বাপ রে বাপ বিরাট কাজ, চাল ঝাড়তেছেন। এই চাল দিয়ে তো খিচুড়ি হবে আজকে না? হ্যাঁ আজকে খিচুড়ি ও তো আপনি কি কাকিরে চাল ঝাইরা দেন নাকি বাড়িতে? হ্যাঁ এই যে আমরা সব সলভাল করতেছি ময় মুরগি মানুষ না চাল ও মানে আজকে তো সবার ভাগে কাজ করছে। কাজ হ্যাঁ কেউ যারা করছে চাল ঝাড়া পড়ছে না? প্রতিদিন তো এমন হয় না, না আজকে প্রতিদিন হয় না, মনে বছরে একবার হইলে আমরা এটা আনন্দ করতে করি। তাই না? এই কাকা কি করে? ডাল ডাউল হ্যাঁ করতেছি ডাউল গোস করতেছেন। এটা ই ডাল না মুগের ডাল, আর উনি কি মসুরের ডাল? ওটা মুসুরের ডাল। বাসা হইছে? হ্যাঁ বাসা হইছে। ও তাহলে আগে আগে কি খিচুড়ি দিবেন নাকি আগে মুরগি? আগে খিচুড়ি দিমু। এই কাকা কি করে? চা নাকি? জি আমরা চা বানাইতেছেন? আপনাকে একটু চা খামো। ও আমার একটু দিবেন নাকি? হ্যাঁ সবাইকে দিছি। ও তেজপাতা দিছেন? তেজপাতা দিছি, হ্যাঁ একবার দিয়ে দিছে বাবা মোটা দিছি, আদা চিনি লাল চা বল। আচ্ছা আগে বিক্রি দাও খুব হিট হয়েছে। অনেক হিট হয়েছে না? যে চুল হিট না হলে মজা লাগে না। পুরো মানুষ চা খাওয়ার অভ্যাস। তাই আমি নাড়া দিয়ে দেই? নাড়া দিতে হবে আগে, চিনি গুলাতে হবে। এখানে একটু পানি লাগবে, এটাতে একটু লাগবে পানি। টি ব্যাগ দিয়ে দিব? আমি সবাই খাওয়াই। হ্যাঁ টি ব্যাগ গুলা দিয়ে তারপরে আপনারা নেন। এখন কাকা এই যে চা নেন, চা নেন। ও আজকে খুব আনন্দ থাকতেছে, মায়ের বেটাকে ফিরে গেছে, কত আনন্দ। ও কি হয় মা বেটারে খিলাইতেছে না? নেন আলহামদুলিল্লাহ। নেন। কয় কাকা এখন আমার মা কয় না শাশুড়ি বানায় ফেলেছে না? নেন আপনি নেন, চা নেন। কাকা হ্যাঁ বাপ এই যে নেন, হ্যাঁ মা পুশুরাও খান চাও খান। না বাবা কাজের মধ্যে একটু চাটা খাইলে কাজে একটু জোশ আসে, একটু না কাজে একটু গতি আসে। নেন কাকা নেন, চা নেন। চা খাওয়া হচ্ছে চরম তৃপ্তি নিয়ে। শীতের এই মিষ্টি রোদে এমন আনন্দ ঘন আয়োজনে মাটির চুলায় বানানো গরম গরম চা যেন যোগ করছে বাড়তি এনার্জি। খুনসুটিও চলছে চা খেতে খেতে।
বাংলাদেশের অনেক জেলা করবো টেলিফোন, কোথায় যায় পাবো আমি দলিরে গন্না শোনা বন্ধু হে। ওহো, দারুণ গান। কাকা আজকে গান শোনাবেন না? হ্যাঁ, এই যে রান্না বান্নার পরে গান শোনাবেন না? কি দিলে নাম হয় তো আইসার সাথে না আসাই বলো, আসলেই তো। ফুর্তি করে দাম। আমরা গদম খেলছি, গোল্লা খেলছি, তারপরে যে সাঁওতাল বিভিন্ন খেলা আনন্দ হয়েছে, আডুডু খেলছি, খুব আনন্দ হয়েছে। এখন তো এখানে পড়ায় উঠেই গেছে, নাইকেই বলে আবার পুকুরের মধ্যে ডুব পাড়ছি, কেঁদো দিয়ে মেহিয়া মুহিয়া, কি একটু আনন্দ। কেমন কইরা দিব রে বিদায়, আটকা ফাটিয়া যায় যে রাত, রাতে কেন পোহালো রে। বাহ কাকা, এটা বিয়ার গীত না? হ্যাঁ, বাহ, যাক কাকা, কাকা আজকে ভালো গান শোনাবে তো এই জন্য প্র্যাকটিস করতেছে। চা খায় গলা পরিষ্কার হয়েছে না, এই জন্য একটু গলা ধার দিয়ে নিল। অবশ্যই চা আছে, পান আছে, একদম চলবে। ও কাকা, এই যে সবাই কি পান খাইতে বসছেন? তা আমার একটু জায়গা দেন, আমিও বসি। হ্যাঁ, এই যে একটু এদিকে একজন বসেন। কি জিরাই নিতেছেন না? হ্যাঁ, পানের কি দিয়ে পান খায়? সব না, পান না খাইলে চলে না, ভাত না খাইলে চলে, কিন্তু পান না খাইলে চলে না। না, পান খাওয়াই লাগবে। এটা কি? এটা সুগান খাওয়ার, খাইলে মুখ বুলবুল হরে। ওরে বাপরে বাপ, কি করে? আর এর হলো চুন, এর ভিতরে হলো ক্যালসিয়াম। ক্যালসিয়াম, চুন। ওরে বাপরে বাপ। এর হলো জর্দা। জর্দা। খালি ভিটামিন। ভিটামিন। ভিটামিন সি, মানে আর ওইটা হলো ভিটামিন বি। বি, আচ্ছা, সব ভিটামিনে ভরপুর পান না? বাপরে বাপ। ভিটামিন না হতো তাহলে তো আর পাগল হতাম না আমরা। হ্যাঁ, তাই তো। ওই ভিটামিন খায় একেবারে শরীর চাঙ্গা হয়ে যায়। গরম এসে যায়, একদম আনন্দ ফুর্তি হ্যাঁ। হিসেবে যায়। কাজকর্ম তখন ভালো করা যায় না? আমার একটু দেন কাকা। একখান পান চাইলাম, পান দিলা না, তোমার সাথে কিসের পিরিতি? একখান পান চাইলাম, পান দিলা না, তোমার সাথে কিসের পিরিতি? পুরাটা খামো? ওরে বাপরে বাপ, আমি তো পান খাই না, আর আপনাদের সাথে বৈশা পানের লোভে ধরছে। খাম তাহলে কম দেন। জর্দা দিছে? জর্দা দেয় না, জর্দা দিলে শেষ। একখান গান করতো। ভাদ্র মাসে কাটিলাম রে সুতা, আশ্বিন মাসের পয়লাতে, বাড়ির কাছে তাতে বাইরে চারিখানে বোনায়া দে। কাটিলাম রে সুতা, আশ্বিন মাসের পয়লাতে, বাড়ির কাছে তাতে বাইরে চারিখানে বোনায়া দে। সেই না কথা শোয়ে না রে তাতে ভাই, বলে মাথায়া দে, কোন রঙের বোনাই বসারি, বলে পাঠায়া দে। সেই না কথা শোয়ে না রে বৌদি, গেল তাঁতিয়ার বাড়িতে, আমরা খেলা দিয়া আগে কেনে ঝোলায়া দে। আমার গ্রামের মাতবার ভাসর হলো এ দাদার, তার বলে খেতে হাতে নাগরম চলে ছাড়িয়া হাতে। জোশ উঠে গেছে, সারাদিনেও শেষ হবে না, বেলা গড়ায় যাবে। চলেন আগে রান্না বান্না করি, খাওয়া দাওয়া করি, তারপরে একদম হবে। চলেন। তারপরে পেস্ট দিলাম। পেঁয়াজ। এই বয়োজ্যেষ্ঠ কাকুরা কিন্তু নানা গুণে গুণী। বেশিরভাগই পেশাগত জীবনে কৃষিকাজ করেছেন কিংবা ছোটখাটো ব্যবসা করেছেন, সংসার করেছেন, সন্তানাদি মানুষ করেছেন, তাদের কর্মক্ষম করেছেন।
কত কিছুই না করেছেন তাদের জীবন সংগ্রামে। এত বড় পরিসরে রান্নাবান্নাও যে এই মানুষগুলোর নখদর্পণে হবে সেটা কিন্তু জানা ছিল না। সাদা এলাচ না, কালো এলাচ। ও কাকা দেন না, আমি একটু নাড়া দেই দেখি। এটার যে ওজন রে বাবা। কাকা আমারে দেখাই দেন কিন্তু, ঠিক আছে? ওই রান্না বান্না তো আমরাও করি, কিন্তু এই এত বড় হাঁড়িতে এত কিছু দিয়ে রান্না করা কঠিন আছে। না বুঝি কাপ ওইটাছে না, হইতেছে না। আমাদের নিয়েছিল আমরা করবো, তুমি তাকে জানা থেকে দেখবে করবে। না আপনাদের সাথে হাত মিলাইলে আমার যে আনন্দ হবে, এই আনন্দ করার জন্যই তো আসছি। তাহলে মা বাবা রান্না বান্না করি, হ্যাঁ ওই যে মানাবিনি মা বেটা রান্না করবো না, এই তো তাই তো করতেছি। এই বাপেরা রান্নতেছে, তাহলে আমি একটু মেয়ে হয়ে যদি হাত না লাগাই। কাকা নেন। দাও আদা বাটা, পেঁয়াজ বাটা, মরিচ লাগবে আরো, ধনিয়া গুঁড়া, তুমি আগা তুমি মর, তুমি আগা তুমি নয়ন ফাইন শিল্পী। মসুরের ডাল, এই যে মুগের ডাল দিয়ে দিব যাও বাবা যাও সবগুলা। চাউল দিলাম, না কাকা ডালে চালে সবজিতে খিচুড়ি চড়ে গেছে চুলায়। মশলার সাথে সব কিছু ভালোভাবে যাতে মিশে যায় সেজন্য ইয়া বড় লোহার নাড়ুনি দিয়ে নাড়া দেয়া হচ্ছে শক্ত হাতে। তুমি বাবু নিজে পাক নিজে। বাহ বাবু গাদার নানির বিয়ে পাক করছে কেন তুই? আমার মার বিয়ে পাক করছে আমি। এখন কি তেল দিতে হবে? এদিকে শুরু হয়ে গেছে আলু দিয়ে মুরগির মাংস রান্নার প্রস্তুতি। কেটে রাখা মুরগির মাংস আর আলুতে তেল মশলা মাখানো হচ্ছে। দেখেন কাকা বলছে লাগবো, এবার আমি দেখি। একটু লবণ দিলে ঠিক হবে। একটু মনে হয় লবণ লাগবে, কাকা ঠিকই বলছে। না ঝাল ঠিক আছে। এখন নাড়বো? এখন হালকা হয়েছে। হ্যাঁ মানে অল্প নাড়তে হবে এখন। হয়েছে? এক চুলায় প্রায় হয়ে গেছে খিচুড়ি, আরেক চুলায় এবার বসিয়ে দেয়া হলো মুরগির মাংসের হাঁড়ি। সরষের তেল আছে? হ্যাঁ ওই যে আছে সব। দেখ সবাই মুড়ি মাখা খাবে। রান্নাবান্না চলছে বেশ জোরে সোরে। খাটুনি করতে করতে সবাই কিছুটা ক্লান্ত তো হয়েছেনই। কাজের এই অদম্য গতি ধরে রাখতে মুড়ি মাখা হচ্ছে এখানে।
আচ্ছা, এই যে মুড়ি খান সবাই। এই যে না, আপনারা এখানে যে একটা বাটিতে দিই, ওইদিকে আসে। কি সবাই সবাই রেডি হয়ে আছে থালা নিয়ে? হ্যাঁ, হ্যাঁ হ্যাঁ ওখানে দিছে, সবাই একটু খান। আর একটু পরে রান্না হলে তো সবাই মিলে খাবো। কাকা নেন, আপনি নেন। এই যে মুড়ি মা খাইছে উনি, খায়া বলবেন কেমন হয়েছে। ভালো হয়েছে, খুব টেস্ট। যেখানে এই তো হচ্ছে। আচ্ছা নাও খাও। খিচুড়ি হয়ে গেছে না? এটা কতক্ষণ লাগবে? খিচুড়ি হয়ে গেছে, চুলা থেকে নামিয়েও ফেলা হয়েছে। মুরগির মাংস হতে আর বেশি সময় লাগবে না। এই বুড়ো ভাতের রান্নাবান্না প্রায় শেষের পথে। হয়ে গেছে না? বাপরে বাপ। মাটি আর ঘাস দল ভাগ হইতেছে না? কে দিব গাছ, কে দিব মাটি? মাটি সব মাটি না? কেউ আন্দাজ করতে পারছেন কি হতে চলেছে? আমার এই বুড়ো কাকুরা এখন খেলাধুলা করবেন, গ্রামীণ খেলা। তাই দল ভাগাভাগি করে নিচ্ছেন। আরে কই চলে গেছে? বিশেষ এই খেলার নাম বদন খেলা, অনেকটা গোল্লা ছুটের মতো। কাকুরা ছোটবেলায় খেলেছেন, আজ এই বৃদ্ধ বয়সে এসে আবারও খেলছেন। আজ তাদের ইচ্ছে পূরণের দিন, যা খুশি তাই করবেন তারা, কে আটকায় তাদের? আল্লাহ, খেলার যে গতি, কেউ দেখে বলবে যে তাদের বয়স হয়েছে। যেন একদল শিশুই খেলা করছে, সেই শৈশবের মতোই প্রাণবন্ততা, সেই শৈশবের মতোই ছুটোছুটি, শৈশবেরই উচ্ছলতা। ঘনিয়ে এসেছে সেই মাহেন্দ্রক্ষণ, আজকের বয়োজ্যেষ্ঠদের চড়ুই ভাতে খাওয়ার মাহেন্দ্রক্ষণ। দারুণ চেহারা হয়েছে তো। চাল ডাল নানা রঙের সবজি দিয়ে রান্না করা আজকের খিচুড়িটাও দেখতে কি দারুণ রঙিন হয়েছে। আলু দিয়ে মুরগির মাংসের তরকারিটাও দারুণ লোভনীয় হয়েছে দেখতে।
দিতেছে হৌরি দিতেছে না? দাদি হরি ক্যাশে নিয়ে আসেন। বয়োজ্যেষ্ঠ ওই মানুষগুলো আমাকে মা বলে ডেকেছেন। মা হয়ে এই বুড়ো ছেলেদের নিজের হাতে বেড়ে খাওয়াতে কি যে শান্তি লাগছে আমার, তা বলে বোঝাতে পারবো না। মেলা দিন পর খাওয়া দাওয়া হইতেছে ভাই। হ্যাঁ ভাই, ও কাকা কেমন হয়েছে? ভালো ফাইন। সেই রকম হয়েছে? আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। এই যে কাকা, কি কেমন হয়েছে? কথা ভাষা প্রকাশ করা যাবে না ভাই। তাই? এক কথা ফাঁকি করলাম হ্যাঁ যে বাড়িতে আমাদের যে বউ আছে, হ্যাঁ, সওয়াল আছে, এরাও এরকম পাক করতে পারে না, টেস্ট করতে পারে না। যাক তাহলে আপনারা বৌজিদের যে ভালো রাঁধুনি, পাকা রাঁধুনি। কাকা এই যে খাইতেছেন, এই যে ছোটবেলার খেলা খেললেন, সবাই আনন্দ পেলাম। ছোটবেলা খাসি আমার বৃদ্ধ কাটা খেলাম। বৃদ্ধকালে খাইলেন না? বাবা দিগা, জি কাকা। আমরা যে এখন যাই খিচুড়ি করি, হ্যাঁ করে দিছি, কেমন লাগতেছে বাবা? খুব ভালো লাগতেছে কাকা। আপনি যাইতেছে? হ্যাঁ সেই খাবার হয়েছে, খুব স্বাদ হয়েছে। এই মজা হয়েছে না তরকারি খাবার? দোয়ল কোয়ল ময়নাটিয়া ওরে ময়ূর নাচে ফেকাম তুলিয়া, হাইরে প্রজাপতি ফুল রানী রসিক হয় বুলবুল, প্রজাপতি ফুল রানী রসিক হয় বুলবুল, ফুল বাগানে ফুটি আছে লাল গোলাপ ফুল, ফুল বাগানে ফুটি আছে লাল গোলাপ ফুল, কোয়ল কোয়ল ময়নাটিয়া ওরে ময়ূর নাচে পেকাম তুলিয়া, হাইরে প্রজাপতি ফুল রানী রসিক হয় বুলবুল, প্রজাপতি ফুল রানী রসিক হয় বুলবুল, ফুল বাগানে ফুটি আছে লাল গোলাপ ফুল, ফুল বাগানে ফুটি আছে লাল গোলাপ ফুল। অনুষ্ঠানের শুরুতে বলেছিলাম, জন্ম থেকে মৃত্যু পর্যন্ত মানুষের যে পথ চলা, তারই নাম জীবন। জীবনের এক একটা অধ্যায় এক এক রকম গল্প দিয়ে সাজানো। প্রকৃতির সে নিয়মে সেসব অধ্যায়গুলো পার করে আমরা যখন জীবনের শেষ প্রান্তে আসি, তখন বয়স যাই হোক, জীবন গল্পের শেষ অধ্যায়টা কিন্তু আমরা সার্থক করতে পারি মানুষের পাশে দাঁড়িয়ে, তাদের সুখ দুঃখ ভাগাভাগি করে, একে অন্যকে সৌহার্দ্যের বাঁধনে বেঁধে হাসি আনন্দ হৃদ্যতায়। প্রেম খেলা সকলে জানে না, সকলের মন ঠিকই থাকে না, আইরে যেই নদীতে বান চলে না, সেই নদী উজান চলে, উজান চলে, তোরা ঝাঁপ দে রে সাধু বাবার সাগরে, তোরা ঝাঁপ দে রে সাধু বাবার সাগরে, প্রেমের বাতাস লাইগাছে যাহার অন্তরে, প্রেমের বাতাস লাইগাছে যাহার অন্তরে, প্রেম খেলা সকলে জানে না, হাইরে সকলের মন ঠিকই থাকে না, হাই হাই প্রেম খেলা সকলে জানে না, সকলের মন ঠিকই থাকে না, হাইরে যেই নদীতে বান চলে না, সেই নদী উজান চলে, উজান চলে, তোরা ঝাঁপ দে রে সাধু বাবার সাগরে, তোরা ঝাঁপ দে রে সাধু বাবার সাগরে, প্রেমের বাতাস লাইগাছে যাহার অন্তরে, প্রেমের বাতাস লাইগাছে যাহার অন্তরে, প্রেম খেলা সকলে জানে না, সকলের মন ঠিকই থাকে না, হাইরে প্রেম খেলা সকলে জানে না,
সকলের মন ঠিকই থাকে না। হাইরে যেই নদীতে বান চলে না সেই নদী উজান চলে রে। তোরা ঝাঁপ দে রে সাধু বাবার সাগরে, তোরা ঝাঁপ দে রে সাধু বাবা সাগরে। প্রেমের বাতাস লাইগাছে যাহার অন্তরে, প্রেমের বাতাস লাইগাছে যাহার অন্তরে। মন পান দিলাম যারে। বাবা বাহ, সুন্দর, দারুণ গান, দারুণ নাচ, খুব সুন্দর হয়েছে।